মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেছে বাস। টর্চের আলোতে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বটতলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিডিএম নামের লোকাল বাসটি বটতলা এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা বলছেন তারা। রং সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে, রং সাইডের গাড়িগুলোর জন্য এই সমস্যাগুলো হচ্ছে। কিছু মানুষ এখনো গুরুতর আহত, তাদেরকে চকবাজার মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। ওটা আসার কন্ট্রোল করতে পারে না, এখন পিছনের সাইডটা লাগাই দিছিল। এখন ওই গাড়িটা ঘুরে এখানে চলে আসছিল, ডিএবি গাড়িটা। ওই অবৈধ পার্কিং এর কারণে মূলত এই ঘটনাটা হয়েছে আজকের। এখানে 4টা, হাসপাতালে 1টা, মোট 5টা বডি আমরা পাইছি। সেটা আমাদের মনে করেন যে আইন প্রতিক্রিয়া যেভাবে দেওয়ার লাগে সেভাবে দেওয়ার জন্য প্রস্তুত করেছি। বাসে থাকা 40 থেকে 45 জন যাত্রীর মধ্যে আহতদের প্রথমে সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছে বলে জানান চিকিৎসক। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আমাদের মেডিকেল অফিসার যারা ছিলেন, আর বাকিরা আহত। এর মধ্যে 12 জন গুরুতর আহত। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি। আর বাকি যে 7 জন, ওরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ভর্তির যোগ্য কিছু ছিল, তো ওরা ভর্তি হতে চায়নি, ওদেরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।